চলছেই চলবে কৃষকের সংগ্রাম দিতে হবে আমরা কৃষক, আমরা কৃষি কার্য করে জীবিকা নির্বাহ করি। সে কৃষি জমি দেখেন, এই মাঠটায় যে ফসল জন্মে, 3 করে ফসল জন্মে, এই মিলে জায়গা পানিবদ্ধতায়, আমাদের এই মিলটায় পানিবদ্ধতাকে দেওয়ার পর আমরা 1টা করে ফসল করতে পারি না। বিশেষ আকুল আবেদন, কৃষককে বাঁচান, দেশ বাঁচান। আমি এই জমিটা লিজ নিছি, বছরের পর বছর ফসল করতে পারি না। এই যে খালটা দেখতেছেন, ভুবনেশ্বরের নদীর থেকে খুলিরপুর কুমার নদী পর্যন্ত ছিল। পূর্বে আমরা এই খালের পানি নিষ্কাশন হইতো এবং 3 ফসলের জমি আছে, কিছু কিছু আবার 4 ফসলও করতাম। বিভিন্ন সব পদের ফসল হতো, জন্মাতাম ধান, পাট, পেঁয়াজ, দানা, এই একের পর এক ফসল হইতো। ক্রমান্বয়ে এখানে একটা ছোট্ট মিল হলো, মিল হওয়াতে আংশিক বন্ধ হলো। মিল ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে পাইতে এখন সম্পূর্ণ বন্ধ। কয়েক বছর, প্রায় 12 বছর ঊর্ধ্বকাল ধরে আমরা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, কোনো ফসল ফলাইতে পারছি না। এটা যদি নিষ্কাশন করিয়া জনস্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে, কৃষির স্বার্থে এটা নিষ্কাশন করে একটা খালের ব্যবস্থা করতেন, তাহলে সরকার, তাহলে আমরা সেটা ডাইল ভাত খেতে পারতাম। আমাদের যদি চকেতে আমরা কিছু না বানাইতে পারি, তাহলে তো আমরা খাইতে পারবো না, বাজারে ছাড়তে পারবো না। আমাদের জমিগুলো দেখেন, আজকে মামুন সাহেব, এই যে মিল মালিক, সে জায়গায় জায়গায় বেড়া দিয়ে, মানে বিট দিয়ে সে ঘর দরজা উঠে কারখানা চালাইতেছে। আমাদের কৃষি জমি এই পানির স্রোত গুলে বাইরে পারতেছে না, যার কারণে আমার নিজের দেখেন ওই জায়গা 70% যে জায়গায় আজকে বসে লোকজন আছে, ওই জায়গা আমার 70% জমি আমি আজকে 1 বছর ধরে কিচ্ছু করতে পারি না। এই মিল হওয়ার পরে এই মিল মালিক এই জমিটা কম দামে কেনার অর্থ বাঁধ দিছে। বাঁধ দরবার পানি বাইরে না, আমরা 10 পাই জমি নিচে শোনকালি বছর বছর মালিকের টাকা আমার ঠিকই দেওয়া লাগে। দেখেন, আমি কলা বাগান করি, এমনি ধান ক্ষেত খোলা টোলা করি, এই মিল মালিকের নিকেন ওই বিট দিছে। এখন কিছু হয় না, এখন কম দামে উনি জমি কিনে তার আওতায় উনি নিয়ে যাবি, এই বিধায় উনি বিটটা আটকাইছে। কৃষকের খালি আমার একার না, সবাই দেখেন, চককে চক দেখেন, শুধু পানি আর পানি। আমরা এবার দানি জমার পানি, আমাদের সোনকালি টাকা কিন্তু মালিকের ঠিকই দেওয়া লাগছে। এই খালটা আমাদের এখন অতি শীঘ্র যাতে সারা দোয়া ওই গাঙের সাথে এক করে দেওয়া যায়, এই ব্যবস্থা আমাদের সরকারের কাছে আমাদের আবেদন। আমাদের মাঠটায় প্রায় 1000 বিঘা জমি আছে। এখানে পূর্বে একটা খাল ছিল, সুতিমলি খাল বলে আমরা জানতাম, মুরব্বীরা বলতো। সেই খালটা কিছু কিছু লোক বাড়ি করছে, কিছু কিছু লোক বাইন্দা পুষ্করি করছে, আমাদের পানি যাওয়া বন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কৃষকের অনেক ক্ষতি হয়। কৃষক ক্ষতি হয় মানে এক পরিবার 5 জন 7 জন লোক আছে, গরু পালে, সবারই ক্ষতি। এখন সেই পানি নিষ্কাশনের জন্য আমাদের আগে যে পূর্বে ছিল খালটা, সেই খালটা আমাকে দরকার। এগুলো নিয়ে আমার কোনো ধারণা নাই। এখন ঘটনা হয়েছে যে ওইখানে তো ধরেন, ওইখানে তো সবাই গেছে, দেখছে, আমার তো কোনো না। ওরা সুদি যেটা করছে, ধরেন যে রাস্তাঘাট তো সবকিছু ধরেন ওই ইসের উপর দিয়ে মানুষ, মানে দেখা গেছে রাস্তা বানাইছে, করছে, সে করছে, সবারই নজর মিল ইন্ডাস্ট্রির উপরে, এই আর কি। এগুলো নিয়ে আমার কোনোই নেই। ভুবনেশ্বর নদীর বিষয়ে বা খালের বিষয়ে আমরা তো আসলে হাইওয়ের জায়গায় গিয়েছিলাম, তো এটার বিষয়ে আমরা জানতে পারিনি। তো এখন যেহেতু লোকজন অভিযোগ যদি করে, তাহলে আমরা এটা তদন্ত করে সহকারী কমিশনার ভূমির মাধ্যমে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর রঙের যে বিষয়টা বলছেন, কেমিক্যালের যে বিষয়টা, যেটার কারণে মানুষের স্কিন ডিজিজ হচ্ছে, এটার বিষয়ে তারা যদি অভিযোগ করে, সেই অভিযোগের প্রেক্ষিতে এটা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।